আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের যে আমলটা, আজকের যে ভিডিওটা, আজকের যে ইলমটা ভিডিওর মাধ্যমে দিচ্ছি, এটা মূলত এতটা পাওয়ারফুল। যদি আপনি করতে পারেন, আপনি যদি করার মতো আপনার ক্ষমতা হয়, তাহলে ফলাফল আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, যার কোনো বিকল্প নাই। কথা বুঝতে পারলেন? এটা মূলত ইয়া হাফিজ বা ইয়া হাফিজু এর নকশা। এটা ইয়া হাফিজু এর নকশার আমল, মূলত এটা রূপার পাতের আমল। রূপার পাত বলতে কি বুঝে অনেকে বুঝতে পারে না। রূপা এমন একটা ধাতব জিনিস যা এমন কোনো মানুষ নাই যে চেনে না। রূপাকে অনেক জায়গায় চাঁদি বলেও সম্বোধন করা হয়। কথা বুঝতে পারলেন? সোনা, রূপা এইসব জিনিস অবশ্যই জুয়েলারি দোকানে পাওয়া যায়, যা আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এবার এর পাত বলতে কি বোঝায়? আচ্ছা, এই যে দেখছেন একটা কাগজ, এটা হচ্ছে কাগজ। এটা হচ্ছে কাগজের কাগজ বা কাগজ হিসাবে আমরা চিনি। তো রূপার পাতটা ঠিক এই যে দেখেন, এরকমই চৌকোনা হবে, এরকমই পাতলাও হবে। তবে জিনিসটা এটা যেমন কাগজ, ওটা কিন্তু রূপা হবে, রূপা দিয়ে পিটিয়ে 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 পাতলা করে যে তক্তিটা হয় বা পাতটা হয়। তবে খুবই পাতলা, আবার একদম ফু দিলে হাওয়াতে উড়ে যাবে, অত পাতলা আবার নেবেন না। মূলত আপনার অবশ্যই একটা রূপার পাত তৈরি করতে গেলে কমপক্ষে আপনার হাফ ভরি 5 গ্রামের মতো রূপা প্রয়োজন পড়বে এই নকশার জন্য। বুঝতে পারলেন? তো এটার বিশেষ যে কাজ এবং এর আমল করার নিয়ম এবং এটা কাজে যে লাগাবেন, এর সম্পূর্ণ প্রসেসটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আজকে 2-1টা জিনিস প্র্যাকটিক্যাল দেখাবো। প্র্যাকটিক্যাল বলতে কি, অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করে, আমি কাজ করি কি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা রিয়েল রিয়েল বলতে প্রকৃত একেবারে। এই যে দেখেন কীভাবে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। এই যে এটা হচ্ছে আপনার তাবিজ লেখার জন্য প্রয়োজন পড়ে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এগুলা জিনিস দেখালে অনেকেই বুঝতে পারবে। এই যে এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে আরামান ফ্রেগ্রেন্স ইন্ডিয়া। আচ্ছা থাক। এবার দ্বিতীয়তম, আপনার রূপার পাত যখন তৈরি হয়ে যাবে, এটাকে খোদাই করতে হবে নিজের হাতে। তো কি দিয়ে করবেন? এই যে দেখেন, আপনাদের মাঝে দেখাচ্ছি। এই যে এটা একটা মেশিন আমার প্রয়োজন পড়ে, যে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের মাঝে আমি একটু যে কোনো জিনিসের উপর লিখে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি তেমন কোনো জিনিস পাচ্ছি না। আচ্ছা, মনে করেন যে এই যে আমার সামনে একটা চামচ আছে, দেখছেন? এর উপর যদি আমি লিখতে চাই, এই যে দেখেন যে কোনো একটা শব্দ আমি, এই যে যেমন এখানে পিছলে যাচ্ছে, সেই জন্য তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এইসব বিষয়বস্তুতেই আপনার লেখার প্রয়োজন পড়বে। আচ্ছা, মূলত এই যে এটার উপর হয়তো লেখাটা বোঝা হয়, যে আপনি লিখেওছি, এই যে দেখছেন, এই যে লেখা উঠেছে। এই যে দেখান, একটু আরও দেখাই। এই যে চিহ্ন হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন এবার? আচ্ছা, তো এই রকম আপনার কলমের লেখার মতো কিছু মোটর সিস্টেমের ইলেকট্রনিক ডিভাইস আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন খুবই সহজে, অনায়াসে এবং আপনার সামর্থ্যের মধ্যে। কথা বোঝা গেল?
যারা প্রফেশনাল কাজ করে তাদের কাছে এই জিনিসগুলো থাকে। আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এর বিশেষ কিছু কারণ রয়েছে, কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে কাজ করতে গেলে কিছু জিনিস প্রয়োজন পড়ে, যা আমাদের বুদ্ধির জোরে খাটাতে হয়। সবসময় এখন আধুনিক যুগ, আধুনিকভাবে অনেক কিছু জিনিস অর্জন করা সম্ভব, তবে জিনিসপত্র রিয়েল হওয়া চাই। আচ্ছা, নকশাটা একটু ভালোভাবে দেখেন, যাতে কোনো জায়গায় কোনো ত্রুটি না হয়। দেখেন একটু সুন্দর করে। আমি মূলত নকশাটা লিখেছি ঘরগুলো ছোট বড় হওয়ার কারণে, আর নকশার বিভিন্ন জায়গায় লেখাগুলো একটু শর্ট শর্ট করে লিখেছি ইনশাআল্লাহ, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা ইয়া হাফিজ কিংবা ইয়া হাফিজু যাই বলেন না কেন, এটার নকশা এটা লাওহে মাহফুজের তাখতির নকশা হিসেবেও অনেক সময় গণ্য করা থাকে। যদিও মানে এইসব বিষয়গুলো খুবই গোপন, বুঝতে পারলেন, তারপরেও আপনাদের মাঝে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে +917364831540। তো এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। অনেকেই শিক্ষা নেওয়ার জন্য অনেকেই আমাকে ফোর্স করেছেন এবং কি জিজ্ঞাসা করেছেন, তো বা জানতে চেয়েছেন বা শিখতে চেয়েছেন। তো এরকম কোনো ব্যক্তি যদি প্রয়োজন পড়ে বা থাকে, যোগাযোগ করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অপ্রয়োজনীয় কাজে কেউ যোগাযোগ করবেন না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আগে এই নকশার কাজের সিস্টেমটা আমি ক্লিয়ার করে দিই। নকশাটা দেখলেন, রূপার পাত নিয়ে রূপার পাতে আপনাদের খোদাই করতে হবে, এই অবধি আপনাদের আমি বললাম। কিন্তু তার আগের একটা করণীয় কী আছে সেই জিনিসটা আপনারা জানেন না। ইয়া হাফিজু এই নামের আপনাকে অন্তত 7 দিন, আমি লিখে দিচ্ছি প্রয়োজনে, আপনারা যাতে মিস্টেক না করেন। এই যে খুবই সহজ, 7 days ইন্টু 1001 বার, এক টাইম। কি বোঝা গেল? 7 দিন 1001 বার করে আপনাদের শুধু ইয়া হাফিজু মানে কি বোঝা গেল? এই যে বাংলায় লিখে দিচ্ছি, ইয়া হাফিজু, এটা আপনার লিখতে হবে। জি ভুল বললাম, তওবা। এটা আপনার পড়তে হবে, ইয়া হাফিজু। পড়ার পরে আপনার কাজ হচ্ছে এটা, সরাসরি নকশাটা লিখবেন। এবার আপনি হেফাজত সম্পর্ককৃত যাবতীয় বিষয়বস্তু, আমার কথা কিন্তু আপনি ভালো করে মনোযোগ সহকারে আর একবার প্রয়োজনে মাথায় ঢুকিয়ে নিন। কীরকম? হেফাজত সম্পর্ককৃত, এটা দিয়ে বহুত রকমের কাজ করা যায়। হেফাজতের অনেক রকম বিষয় রয়েছে। এটা শরীরের উপর যাবতীয় বিষয়বস্তু যা রয়েছে আপনার সমস্যা তৈরি করে, এরকম সমস্যার সমাধানের জন্য, শত্রু প্রকোপের জন্য এবং জিনের আক্রমণের জন্য এবং আরও বিভিন্ন ক্ষেত্রে যা আপনার অসাধ্য কাজকে মানে সাধ্য করার জন্য এটা প্রয়োজন, আপনি এটা হিসাব করে কাজ করবেন। তবে শরীর বন্ধের জন্য এবং বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত, বৃদ্ধ সকলের জন্য এটা প্রযোজ্য এবং আপনি কাজ করতে পারবেন হেফাজত স্বরূপ। কথা বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। অবশ্যই নকশাটা ভালো করে দেখে নেবেন, স্ক্রিনশট করে নেবেন, তারপর আপনারা লিখে কাজ করবেন। কথা বোঝা গেল? আমার দেওয়া আমলে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি রাখিনি আমি, এবং এই আমল খুবই সহজ, যে কেউ করতে পারবে। তবে গুরু নরপতি, গুরু বিনে নাই গতি, আমি বারবার বলি, গুরু ছাড়া কোনো গতি নেই। আর কিছু মানুষ আছে আমার সঙ্গে যোগাযোগ করেছে, এমনও মানুষ আছে যারা নিজেকে অনেক বড় কি মানে শ্রেষ্ঠ এই জগতের ব্যক্তি হিসেবে দাবি করে, কিন্তু তাদের কাছে আবার ঘন্টা মানে বুঝেন কিছুই না, খায় টং টং করে বাজে, এইটুকুই। তো যাই হোক, সেই সব ব্যক্তিদের নিয়ে আমার কোনো কথা নাই। যাদের প্রয়োজন যোগাযোগ করবেন, না প্রয়োজন করবেন না। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা যদি কেউ করতে চায়, সরাসরি নাম্বার আর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে SMS করে কথা বলবেন। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন।
আপনাদের জন্য ভালো ভালো যেন ভিডিও নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।